রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিবের দরুদ শরীফকে নিয়ে উপহাস করা হবে, তখন যদি আমরা চুপ থাকি, প্রতিবাদ না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। ফাকাদ কাফারা, সেই ব্যক্তি অবশ্যই কুফরি করলো, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। ওয়া বানাত মিনহু যাওজাতুহু, এবং সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী অটো তালাক হয়ে যাবে। বাংলাদেশের ভাইরাল বক্তা ছিলেন জুবায়ের আহমেদ আনসারি, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দর চেহারাটা কুকুরের মতো করে দিয়েছিলেন। আপনাদের কাছে ভালো লাগবে তাবলীগের নাম দিয়ে দুই দল মারামারি করে অযথাই শহীদের নাম দিয়ে মরে যাওয়া, এটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের ভালো লাগবে মসজিদের মধ্যে হিল্লা বিবাহ করে সেক্স সম্পাদন করা। আপনাদের কাছে ভালো লাগবে মাহফিলের মধ্যে রাশমিকা মান্দানার আলোচনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমাদের পাশে যেই সকল মুশরিক অবস্থান করতেছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে যেই সকল মূর্তির পূজা করে, মুসলমানদেরকে এই অধিকার দেওয়া হয় নাই সেই সকল মূর্তিকে নিয়ে ঠাট্টা করা, বিদ্রুপ করা, উপহাস করা, তাদেরকে নিয়ে গালিগালাজ করা, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, আমাকে দেয় নাই। পবিত্র কোরআনুল কারীম এই অধিকার কোনো মুসলমানদেরকে দেয় নাই। ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, তোমরা যদি অন্য ধর্মের দেবদেবতা মূর্তিদেরকে নিয়ে উপহাস করো তাহলে দেখবে সেই ধর্মের অনুসারীরা তারা শত্রুতা পোষণ করতে গিয়ে মূর্খের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালিগালাজ করা শুরু করবে, উপহাস করা শুরু করবে, ঠাট্টা বিদ্রুপ করা শুরু করবে। তো ইসলাম যেখানে আরেকটা ধর্মের মূর্তি, আরেকটা ধর্মের দেবদেবীদেরকে গালি দেওয়া, উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে, আরেকটা ধর্ম সেখানে আপনি কেমন করে নিজের ধর্মের মুসলমানদের অন্তরের একটা প্রশান্তিমূলক ইবাদত হাবিবে পাক রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরুদ শরীফ, যেই দরুদ শরীফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওনার হাবিবের উপরে পড়ে থাকেন, যেই দরুদ শরীফের মধ্যে ফেরেশতারা শামিল রয়েছে, কুল কায়নাতের প্রত্যেকটা সৃষ্টি শামিল রয়েছে, ওনার দরুদ শরীফকে নিয়ে আপনি কেমনে ব্যঙ্গ করতে পারলেন, উপহাস করতে পারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে দুনিয়াতে কিছু মানুষ ইসলামের নাম দিয়ে মুসলমানের লেবাস ব্যবহার করে, ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে বিয়াদবি করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আরশাদ করেছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ পাক বলেন, আমার হাবিবের শান মান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার সমস্ত ইবাদত এমনভাবে নষ্ট হয়ে যাবে সে টেরও পাবে না, বুঝতেও পারবে না। শুধু তাই নয়, সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা কথায় কাজে, ইশারা ইঙ্গিতে, বক্তব্যে এবং তাদের চাল চলনে ব্যবহারে আল্লাহকে কষ্ট দেয় এবং রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের সাথে জড়িত যে কোনো বিষয় নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক এদেরকে দুনিয়াতেও মালাউন বানান এবং পরকালেও এরা মালাউন হবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল উপহাসকারীদের জন্য অত্যন্ত অপমানজনক শাস্তি উনি রেডি করে রেখেছেন।
হানাফি মাযহাবের অন্যতম ইমাম হচ্ছেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাই। উনি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার শান মানের সাথে জড়িত যেই সকল ইবাদত, যেই সকল আমল, এই ইবাদতগুলা নিয়ে, এই আমলগুলা নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, তাদের সম্পর্কে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাই উনি সিদ্ধান্ত দিয়েছেন, ওয়া আইয়ুমা রজুলিন মুসলিমিন, যদি কোনো মুসলমান ব্যক্তি, সে নারী হোক আর পুরুষ হোক, সাব্বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি যদি আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গালি দেয়, অথবা আও কাযযাবাহু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে, আও আবাহু, অথবা সে যদি আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভুল ধরার চেষ্টা করে। বর্তমানে তো মুসলমানদের ভিতরে কত মুসলমান বক্তা বের হয়ে গেছে যারা বলে আমাদের কোনো ভুল হয় না, হুজুরে পাক ভুল করেছেন। তো ইমাম আবু ইউসুফ বলেন, আও তানকুসুহু, যেই ব্যক্তি হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মান সম্মান বিন্দুমাত্র খাটো করার চেষ্টা করবে, শান মান সম্মান নিয়ে উপহাস করার চেষ্টা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি অবশ্যই কুফরি করলো, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। ওয়া বানাত মিনহু যাওজাতুহু, এবং সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী অটো তালাক হয়ে যাবে। যেই ফতোয়া ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাই ওনার স্বতন্ত্র কিতাবুল খারাজের ভিতরে উনি উল্লেখ করেছেন। দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করা নতুন কোনো জিনিস নয়। বাংলাদেশের ভাইরাল বক্তা ছিলেন জুবায়ের আহমেদ আনসারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দর চেহারাটা কুকুরের মতো করে দিয়েছিলেন। সেই ইতিহাস আপনারা ভুলে যাবেন না। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার মিলাদ শরীফের পাক তবারককে একটা নিম্ন জিনিসের সাথে তুলনা করেছিলেন আহমদ শফি সাহেব। সর্বশেষ পরিণতি ছাত্রের হাতে পিঠ না খেয়ে তার বিদায় হয়েছে। ইতিহাস ভুলে যাবেন না, কিসরার বাদশার কথা ভুলে যাবেন না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর চিঠি মুবারক সিরার কারণে, টুকরা টুকরা করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজ্যকে টুকরা টুকরা করে দিয়েছিলেন। আমরা শুধু অপেক্ষায় রয়েছি যেই সকল ভাইয়েরা আজকে নবশিক্ষিত বের হয়েছেন মতানৈক্যের কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করতেছেন। আমরা শুধু অপেক্ষা করতেছি আপনার ভবিষ্যৎ দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেড়ে দিবেন না। সুন্নিরা যেই দরুদ শরীফ পড়ে এটা যদি ভুল হয় তাহলে আপনারা যুক্তি দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দরুদ শরীফ ভুল প্রমাণ করেন। আমরা নবীজিকে ইয়া নবী সালামু আলাইকা বলে আমরা সালাম দেই। আজ পর্যন্ত আপনাদের কেউ, আমাদের বিপক্ষের কেউ আজ পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা ভুল প্রমাণ করতে পারে নাই। আপনাদের ভালো লাগে না, আপনারা পড়বেন না, কিন্তু এই অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই যে অন্যের একটা আমল নিয়ে আপনি ঠাট্টা করবেন। আবার সেই আমলটা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার দরুদ শরীফের মতো একটা আমল। আমরা মাহফিলের মধ্যে যেই দরুদ শরীফ পড়ি বাবাজিরা একটু খেয়াল করবেন, সুনান ইবনে মাজা সিয়াসিত্তার ভিতরে অন্যতম এক প্রসিদ্ধ কিতাব, যেই কিতাবটার ভিতরে 906 নম্বর হাদিস। উক্ত হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার উপরে দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে নিজস্ব পদ্ধতি ব্যবহার করেছেন। আলাদা আলাদা শব্দ উনি নিজে অ্যাড করেছেন, নিজে যোগ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, তাবিঈদেরকে উদ্দেশ্য করে উনি আরশাদ করেছেন, ইযা সাল্লাইতুম আলা রাসূলিল্লাহ, যখন তোমরা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার উপরে দরুদ শরীফ পড়বে, ফা আহসিনুস সালাতা আলাইহি, তখন তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরুদ শরীফকে অত্যন্ত সুন্দর করবা, সৌন্দর্য মণ্ডিত করবা। ফা ইন্নাকুম লা তাদরুনা লাআল্লা যালিকা ইউরাদু আলাইহি, কারণ তোমরা জানো না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যেই ব্যক্তি যেখান থেকেই দরুদ শরীফ পড়ে না কেন, প্রত্যেকটা দরুদ শরীফের প্রত্যেকটা শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজায়ে আতহারে পৌঁছিয়ে দেওয়া হয়।
এরপরে সাহাবায়ে কেরাম বললেন অথবা তাবিঈন তারা বললেন ফাকালু লাহু ফাআল্লিমনা, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি বলতেছেন আমরা যখন দরুদ শরীফ পড়ব অত্যন্ত সুন্দর করে পড়ব, সৌন্দর্য মণ্ডিত করে পড়ব, তাহলে আপনি আমাদেরকে শিক্ষা দেন আমরা কেমন করে দরুদ শরীফ পড়ব। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শিক্ষা দিচ্ছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা জাআল সালাতাকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকাতিকা আলা সাইয়্যিদিল মুরসালিনা ওয়া ইমামিল মুত্তাকিনা ওয়া খাতামিন নাবিয়্যিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ইমামিল খায়রি ওয়া কায়িদিল খায়রি ওয়া রাসূলির রাহমা আল্লাহুম্মা বা'আথহু মাকামাম মাহমুদান ইয়াগবিতুহু বিহিল আউয়ালুনা ওয়াল আখিরুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, এই দরুদ শরীফ পড়ার আগে উনি কতগুলা শব্দ নিজের পক্ষ হতে উনি যোগ করেছেন, নিজের পক্ষ হতে আলা সাইয়্যিদিল মুরসালিন এই শব্দ উনি যোগ করেছেন, ওয়া ইমামিল মুত্তাকিন এই শব্দ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি নিজের পক্ষ হতে যোগ করেছেন, ওয়া খাতামিন নাবিয়্যিন এই শব্দ উনি নিজের পক্ষ হতে দরুদ শরীফের আগে যোগ করেছেন, ইমামিল খায়রি এই শব্দ উনি নিজের পক্ষ হতে দরুদ শরীফের পূর্বে যোগ করেছেন, ওয়া কায়িদিল খায়রি এই শব্দ উনি নিজের পক্ষ হতে দরুদ শরীফের পূর্বে যোগ করেছেন, ওয়া রাসূলির রাহমা এই শব্দ উনি নিজের পক্ষ হতে দরুদ শরীফের পূর্বে যোগ করেছেন। তো আমরা যদি যে কোনো ভালো শব্দ ব্যবহার করে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার উপরে আমরা দরুদ শরীফ পড়ি, যে কোনো ভালো শব্দ ব্যবহার করে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমরা সালাম দেই, ইসলাম বলে এটা জায়েজ, শরীয়ত বলে এটা জায়েজ, সুনান ইবনে মাজা বলে এটা জায়েজ, আল আজহার বিশ্ববিদ্যালয় বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ইউনিভার্সিটিগুলো বলেন, আজ পর্যন্ত সেখানকার কোনো ডক্টর, সেখানকার কোনো ইসলামবিদ আজ পর্যন্ত এই দরুদ শরীফগুলো ভুল ধরতে পারে নাই। ইয়া নবী সালামু আলাইকা এটা তো শুধু বাংলাদেশের মধ্যে নয়, তামাম বিশ্বের জমিনে কোটি কোটি মানুষ এই ইয়া নবী সালামু আলাইকা শব্দ ব্যবহার করে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিচ্ছেন, আর উক্ত শব্দগুলো ব্যবহার করে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ আদায় করতেছেন। আপনাদের কাছে ভালো লাগে না? আপনাদের কাছে মজা লাগে না? আপনাদের কাছে ভালো লাগবে কেমনে? আপনাদের কাছে ভালো লাগবে তাবলীগের নাম দিয়ে দুই দল মারামারি করে অযথায় শহীদের নাম দিয়ে মরে যাওয়া, এটা আপনাদের কাছে ভালো লাগবে? আপনাদের ভালো লাগবে মসজিদের মধ্যে হিল্লা বিবাহ করে সেক্স সম্পাদন করা? আপনাদের কাছে ভালো লাগবে মাহফিলের মধ্যে রাশমিকা মান্দানার আলোচনা করা? আপনাদের কাছে ভালো লাগবে 1990 সালের বারবার ফুটবল খেলার কাহিনী তুলে ধরা? এগুলো আপনাদের কাছে ভালো লাগবে? আল্লাহর হাবিবের দরুদ শরীফ একমাত্র তাদের কাছেই ভালো লাগবে যাদের ভিতরে ঈমানের উপস্থিতি রয়েছে, যারা অন্তর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করে। ওই সকল মুনাফিক, বেঈমান এবং মুরতাদদের কাছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করা সম্ভব হয়ে যাবে, যারা উপরে লেবাসে মুসলমান কিন্তু ভিতরে মুনাফিক, ভিতরে কাফের। আজ যদি হযরতে ফারুকে আজমের মতো এমন একজন খলিফা বাংলাদেশে থাকতো, ইসলামী খেলাফত বাংলাদেশে কায়েম হইতো, যেই সকল ওয়ালিদ ইবনে মুগিরার বংশধরেরা, সন্তানেরা আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে, আমার মনে হয় এক সপ্তাহ পৃথিবীর জমিনে এদের বেঁচে থাকা সম্ভব হইতো না। ফারুকে আজমের তলোয়ারে এদের গর্দান শিরুচ্ছেদ করা হতো, একটাও পৃথিবীর জমিনে বাঁচতে পারতো না। যারা একটু মতভেদের কারণে, একটু মতানৈক্যের কারণে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র দরুদ শরীফ এবং পবিত্র সালামকে নিয়ে ব্যঙ্গ করতে একটুও মনের মধ্যে বাধা সৃষ্টি হয় না, ওই সকল মুনাফিককে অচিরেই বিচারের কাঠগড়ায় এনে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।